হঠাৎ গ্রামের বাড়িতে হাজির ববিতা, সুচন্দা, চম্পা। অতঃপর যা ঘটল। পানির নিচে রেল লাইন, 1000 যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস। দুপুরের খাবার খাচ্ছিলেন শফিকুল, হঠাৎ দেয়াল সে প্রাণ গেল। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে, প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি ফলো করুন। হঠাৎ গ্রামের বাড়িতে হাজির ববিতা, সুচন্দা, চম্পা। অতঃপর যা ঘটল। নানা ও দাদাবাড়ি ঘুরে এলেন বাংলাদেশের চলচ্চিত্রের 3 তারকা শিল্পী সুচন্দা, ববিতা ও চম্পা। সঙ্গে ছিলেন তাদের ভাই অবসরপ্রাপ্ত পাইলট ইকবাল ইসলাম। গত 20 জুন সন্তান ও কাছের স্বজনদের সঙ্গী করে 7 গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে যশোরের দাদা নানার বাড়িতে ছুটে যান 3 বোন। 2 রাত থেকে 22 জুন গভীর রাতে ঢাকায় ফেরেন তাঁরা। এই বেড়াতে যাওয়া নিয়ে সুচন্দার ভাষ্য, দীর্ঘদিন ধরে পরিবারের নতুন প্রজন্ম শুনে এসেছে তাঁদের পূর্বপুরুষদের বাড়ির গল্প। সেই গল্পের জায়গাগুলোই এবার নিজেদের চোখে দেখার সুযোগ পেয়েছে তারা। সুচন্দার মেয়ে লিসা মালিকের কাছে সফরটি ছিল অন্যরকম একটা অভিজ্ঞতা। তিনি জানালেন, ছোটবেলা থেকে মায়ের মুখে শোনা দাদাবাড়ির গল্প, ঝড়ের পর আম কুড়ানো, গোলাভরা ধান কিংবা আকাশ জুড়ে কবুতরের ওড়াউড়ি, সবকিছু যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। যশোরে নিজের শিক্ষা প্রতিষ্ঠানও ঘুরে দেখেছেন সুচন্দা। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, একসময় যার নাম ছিল মুমিন গার্লস স্কুল, প্রধান ফটকের সামনে মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কাটান কিছু মুহূর্ত। বহু বছর আগের ছাত্র জীবনের স্মৃতি যেন আবারও ফিরে আসে তার কাছে। সুচন্দা বললেন, জীবনের একটা পথ পেরিয়ে আবার শৈশবের স্মৃতিবিজড়িত জায়গাগুলোয় ফিরে আসার অনুভূতি সত্যি অন্যরকম। সবচেয়ে বড় আনন্দ হলো ছেলে মেয়ে, জামাতা বোমা আর নাতি নাতনিদের নিয়ে আমাদের শিকড়কে নতুন করে দেখা। মনে হয়েছে স্মৃতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় বেড়ে উঠেছেন সুচন্দা, ববিতা, চম্পারা। সরকারি কর্মকর্তা বাবা নিজামুদ্দিন আতাইয়ুবের চাকরিসূত্রে শৈশবের বেশ কয়েকটি বছর যশোর শহরে নানির নামে রাখা বাড়ি রাবেয়া মঞ্জিলে কেটেছে। আর যশোরের কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বিশ্বাসবাড়ি এই 3 বোনের দাদাবাড়ি। পানির নিচে রেল লাইন, 1000 যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস। রেল লাইনের ওপর পানি জমে থাকায় প্রায় 1000 যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের 16 শহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার দুপুর 12:40 দিকে ট্রেনটি আটকে পড়ে। বেলা 3:15টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রেনটি আটকে রয়েছে। কবে নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা। রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল 6:15টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি দুপুর 12:35 চট্টগ্রামের শোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়। শোলশহর স্টেশনের পরই জানালিহাট স্টেশন। স্টেশনটির মাস্টার নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, রেল লাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে 1000-এর মতো যাত্রী রয়েছেন। স্টেশন মাস্টার নিজাম উদ্দিন আরও বলেন, সকাল 6:30টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনও কোনো সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেল লাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেন বেলা 2:40 দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল। এরই মধ্যে সে সময় অতিক্রান্ত হয়েছে। রেল লাইনে পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুরের খাবার খাচ্ছিলেন শফিকুল, হঠাৎ দেয়াল সে প্রাণ গেল। চট্টগ্রাম নগরের রহমাননগর এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও 2 জন। তারা সবাই একই পরিবারের সদস্য। আজ মঙ্গলবার বেলা 2টার দিকে পাঁচলাইশ থানার রহমাননগরের বি ব্লক 4 নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম, 32। আহত ব্যক্তিরা হলেন তার 1.5 বছর বয়সী মেয়ে সাইফা এবং শাশুড়ি মর্জিনা বেগম, 55। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক এসআই শফিউল আজম প্রথম আলোকে বলেন, ঘটনার সময় শফিকুল ইসলাম দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাহাড়ের মাটি ধসে দেয়ালের ওপর আছড়ে পড়ে। এরপর দেয়ালটি ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ঘটনার সময় পরিবারটি পাহাড় ঘেঁষা একটি সেমিপাকা ঘরে ছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে ঘরের দেয়ালের ওপরে, এতে দেয়ালটিও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল 4:30টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। চট্টগ্রামে 24 ঘণ্টায় 412.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত সোমবার বেলা 3টা থেকে আজ মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত এই বৃষ্টি হয়। 1983 সালের পর গত 43 বছর এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পাহাড় ধস নিয়ে। ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড় ও উপকূল সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। নগরের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পাহাড় সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। তবে পাহাড়গুলোতে অবৈধ বস্তি থাকায় পাহাড় ধসের শঙ্কা কাটছে না। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে, প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মঙ্গলবার 7 জুলাই সকাল 9:20 মানিকগঞ্জের সিংদাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের সিও কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়া সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। পরে সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।